Hello everyone, my name is Farhad. I'm a founder of Creative Boybo. So in this video, I'm gonna exactly share with you. আজকের ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যে কিভাবে আমরা লাইক শপিফাই অ্যাকাউন্টের মধ্যে আমরা এলা থিম আপলোড দিতে পারি। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট গাইজ। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার ক্লায়েন্টের স্টোর, আমি এটার মধ্যে কোনো হাত দিব না, আমি আমার স্টোর থেকে দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ। সো আই উইল কাট ইট, আই ডোন্ট নিড দ্যাট। সো I need only, so I have to go to the admin. আমি আমার ইয়েতে যাব, স্টোরে যাব, দেন ফ্রম দেয়ার আই এম গোনা গো মাই স্টোর। আমি আমার স্টোরে যাব, তারপর আই নিড টু ওয়েট ফর আ মোমেন্ট। সো আমি এসে পড়ছি, মেবি আমি আমার এলা থিমটা এখানে আপলোড দেওয়া আছে, সো আমি এটা ডিলিট করে দিই। আমি আবার কীভাবে পুনরায় আপলোড দেয় আই উইল শো ইউ। ওকে, সো লেটস ডিলিট ইট। সো এটা হচ্ছে আমার এলা থিম, সো আমি এটা ডিলিট করে দিই। সো এখান থেকে আমরা হোয়ার ইট ইজ কারেন্ট থিম relate duplicate I can, আচ্ছা আমরা এটা ডিলিট অপশন, তো রিমুভ অপশন কোথায় এখানে? আচ্ছা এটার মধ্যে আছে কিনা, ওই যে রিমুভ। তাহলে আমাদের সর্বপ্রথমে আগে এটা পাবলিশ করতে হবে যে এই থিমটা, তাহলে আমরা আলাদা ডিলিট করতে পারবো। সো এই জিনিসটা আমি ভিডিওতে স্কিপ করতে পারি, আমি ভিডিওতে স্কিপ করবো না, যাতে আপনার প্রবলেমটা ইজিলি দেখতে পারেন। দ্যাটস ইট। সো এখন আসলে আমরা রিমুভ করে দিই, এখন আমাদের রিমুভ অপশনটা দেখতেছি। সো জাস্ট লেটস রিমুভ। এখন আমি আমার এলা থিম থেকে এলা থিমটা আপলোড দেওয়ার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করো, সরি বিজি রিস্টোর, সরি ফর দ্যাট। আমি আপলোড জিপ ফাইল, এখন আমি এটা ক্লিক করবো। দেন আমার একটা ফাইল আছে অলরেডি, মেবি আমার কাছে এটা আছে। আচ্ছা আমি এলা থিমটা আপলোড দিই, আমি এখানে যদি আমি সার্চ দিই ELL এল্লা, দেন আমার কাছে হয়তো শো করে এই যে এল্লা জিপ ফাইল, ঠিক আছে। সো আপনারা কী করবেন, এটা ডাবল ক্লিক করবেন। আমি এই ফাইলটা আমাদের টিম মেম্বার যারা আছে স্টুডেন্ট কোর্সের, আমি তাদেরকে দিয়ে দিব, ডিরেক্টলি ফাইল দিয়ে দিব, যেহেতু আপনাদের এক্সট্রাক্টের যে প্রবলেমটা এটা যাতে না হয়। যে মানে এক্সট্রাক্টের কী প্রবলেম হয়, যে আপনারা ধরেন এটা এক্সট্রাক্ট করে ফাইলটাকে বের করতে হয়, দ্যাটস রিয়েলি ব্যাড ফর আস। সো আমি এটাতে ডাবল ক্লিক করবো, দেন এটা এখানে আসবে 2.51 MB। সো আমি এখানে আপলোডে ক্লিক করে দিব, অ্যান্ড ইট উইল টেক সাম টাইমস। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, আসলে এটা বেশিক্ষণ নেয় না, জাস্ট একটু উই নিড টু ওয়েট ফর আ মোমেন্ট জাস্ট। সো আমি এটা প্রথমে কমপ্লিকেটেড মনে করতাম, যখন আমি ধরেন এই ফাইল থেকে এক্সট্রাক্ট করতাম। আই ডিড ফিল আ লট অফ পেইনফুল ম্যাটার আই থিঙ্ক। সো এটা আমার আপলোড হয়েছে, আমি আমার স্টোরি পরে বলে আগে আপলোডটা যেভাবে হচ্ছে দেখাইছি। সো এখন আপনার জন্য কী প্রয়োজন, আপনার এই ফাইলটা প্রয়োজন। সো আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমি ফাইলটা ডিরেক্টলি দিয়ে দিব। আমি এই ফাইলটা ELL যদি লিখি, ঠিক আছে, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, নো প্যারা, কোনো প্যারা নেওয়ার কিছুই নেই। সো এটা আপলোড হয়ে যাবে, দেন আপনার কাস্টমাইজেশনে ক্লিক করে অটোমেটিকলি কাস্টমাইজেশন করতে হবেন। এটা হচ্ছে এল্লা থিমের ফিচার। সো আশা করি আপনার এই ভিডিও ভালো লেগেছে, এবং এটা একটু পরে অটোমেটিকলি সিউটস হয়ে যাবে। সো আপনি এখানে রিনেম করতে পারেন। আমি রিনেম করি, যে আমার নামটা দিই ফরহাদ স্টোর, ঠিক আছে। সো এটা আপলোড হয়ে গেছে, আমি একটু রিনেম করে দিলাম, দ্যাটস ইট। সো যাতে এটা আমার স্টোর নামে একটু, আচ্ছা সেটা আপলোড হয়ে গেছে। দেন কাস্টমাইজেশনে ক্লিক করবেন। সো কাস্টমাইজেশন দেখানো, এটা এই পার্টে দেখানো অসম্ভব। সো ইন ফিউচারে আমি কাস্টমাইজেশনের পার্ট দেখাবো এনিওয়ে। সো ও মাই গড, হোয়াট টেলিং দ্যাট স্টোরেজ ড্রাফট, মেবি আমার একটু মিস্টেক হয়েছে, লেটস ফাইন্ড আউট হোয়াটস দ্য মিস্টেক। সো লেটস পাবলিশ ইট। এটা হয়তো বা একটু পরে ঠিক হয়ে যাবে, এখন হয়তো বা পুরোপুরি আসে নাই, ঠিক আছে। সো যার ফলে এই সমস্যাটা হইতেছে। সো আশা করি একটু পরেই, এখন কিন্তু থিমটা পুরোপুরি আপলোড হয় নাই। সো একটু পরে আশা করি ঠিক হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলত আপলোডের প্রসেসিং, এটাই আর কিছু না, এত প্যারা নেওয়ার কিছু নাই, এটা একটা খুব সিম্পল জিনিস। আর তারপরে যদি না হয় কোনো সমস্যা নাই, আমার কাছে একদম মেইন ফাইলটা আছে এবং আমার ড্রাইভের মধ্যে আপলোড দেওয়া আছে। সো ওই জায়গা থেকে আমি দিয়ে দিব আর কি, প্যারা নেই এটা থেকে। আচ্ছা আমরা আমরা কাজ করি, আমরা যে ফাইলটা আগে ছিল, সো এগুলো হচ্ছে ক্লায়েন্ট স্টোর। আমার কাছে আরেকটা ফাইল আছে, ওই ফাইলের মধ্যে এটা সব সেট আপ আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে এই ফাইলটা আমি দিয়ে দিব, এই ফাইলটা হচ্ছে রিয়েলি ইম্পর্টেন্ট। সো এই ফাইলটা থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন, দ্যাটস ভেরি মাচ ইট। সো আমরা এগুলো কিছু দেখার মতো কিছু নাই। পিএসডি আমি যাচ্ছি, যে একটা ফাইল আছে থিম এক্সপোর্টেড ইন নট দিস ওয়ান। সো আমরা যদি এখানে ই এল্লা যদি দিই, তাহলে আমাদের থেকে কোনো, এই যে এল্লার হোম পেজ সব কিছু এসে পড়ছে। সো হোম পেজ আপলোড করার জন্য এই যে এখানে হোম 4 5 কীভাবে আপলোড করেন আমরা অলরেডি আমাদের ক্লাসে দেখাইছি। সো এটা নিয়ে তো প্যারানোর কিছু নেই। সো আমরা দেখি কাস্টমাইজেশন আসছে কিনা।
হয়তো আমরা মেইন ফাইলটাকে আপলোড করতে একটু রং ফিল করছি, সে সমস্যা না, আমি এটা আবার পুনরায় আপলোড করি। সো এখানে হয়েছে কি, আমি যদি আপনাদেরকে আবার আপলোড করি তাহলে আপনার প্রবলেমটা, আমি যে প্রবলেমটা ফেস করছি কীভাবে সলভ করছি এটা কিন্তু আপনারা অবশ্যই দেখছেন, যার ফলে আপনাদের জন্য সুবিধা হবে একটা প্রবলেম সলভ করার জন্য। সো আমি যদি ভিডিওটা প্রফেশনালিভাবে করার জন্য আমি স্কিপ করে দিই, পার্টটা কেটে দিই, দেন ইভেনচুয়ালি যখন আপনি প্রবলেম ফেস করবেন এটা সলভ করতে পারবেন না। সো আমি এটা আবার আপলোড দিই, এখান থেকে আপলোড ফাইল, আমি যদি আবার জিপ ফাইলে ক্লিক করি তাহলে আমরা এখানে আবার এল্লা লিখি, যে এল্লা, এই যে এল্লা, এই ফাইলটা আমি খুঁজতেছি, সো এটা কি এল্লা শপিফাই, ঠিক আছে। সো এই আবার আশা করি 100% ওয়ার্ক করবে। সো আমরা জাস্ট আপলোড থেমে দিই, আর যদি আবার না কাজ করে তাহলে আমরা আমাদের যে মেইন ফাইলটা আছে ওইটা থেকে আমরা ডাউনলোড দিব। সো আমাদের একটু ওয়েট করতে হবে, নো প্রবলেম। রেকর্ডটা হইতেছে কিনা চেক দিই, দ্যাটস পারফেক্ট, দিটস রেকর্ড ওয়ার্কিং ওয়েল। আমাকে মশা 12টা বাজে দিচ্ছে রে ভাই। আচ্ছা, আশা করি ইট উইল ওয়ার্ক নাও। প্রেফারেন্স, আর এটা একটু আমরা যতটা সম্ভব একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর যত প্র্যাকটিস করবেন তত আপনার হাতের স্পিড পারবে, ইভেনচুয়ালি ইউ ক্যান ক্রিয়েট এনি টাইপ অফ স্টোর। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস আই থিঙ্ক ইউ ক্যানট বি এক্সপার্ট ইন শপিফাই, দ্যাটস দ্য মেইন থিং, ইট উইল টেক সামটাইমস। সো আমাদের একটা প্রিভিউ স্টোর মেবি আমি ক্রিয়েট করছি কিনা, আচ্ছা দেখি, এখানে আপলোড আমরা বসে দেখে লাভ নেই। সো এটা আমরা টেস্ট পারপাস ক্রিয়েট করছিলাম, একদিন ভাবি যাবে কিছুই করি নাই, জাস্ট প্রোডাক্ট এড করেছি, এটা ব্যানার মেবি এড করছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওকে, সো আমরা ইটস টেকিং টাইম। সো ইন ফিউচারে দেখি শপিফাই নিয়ে কোনো কোর্স টোর্স ভালো, যাতে অনলাইনে ফ্রিতে কিছু ভিডিও আপলোড দেবে, যারা বুঝতে পারে নতুনরা যে বেসিক অবস্থায় ড্যাশবোর্ডটা প্রথমে ক্লিয়ার হতে হবে। এটি একদিন যদি ভালো করে একটা জিনিস বোঝা যায় তাহলে এটা আর পরবর্তী বোঝা যায় না। আমরা কী করি যে একটা জিনিস যখন একটু দেখি কালকে করবো বলে রেখে দিই, দেন এটা কখনই করা হয় না, এটা হচ্ছে প্রবলেম। আজকে যেটা ধরছি এটা আজকে এক্সপার্ট হবই, এরকম মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে। আশা করি একটু পরেই হয়ে যাবে। সো আমাদের এটা হইতেছে কিনা, আমি যদি এখন ভিডিওটা কাট করে দিই তাইলে এটা কি পুরোটা হয়েছে কিনা, এই যে আসছে, এখন আমরা কাস্টমারের জন্য ক্লিক করে আশা করি আবার সব কিছু ঠিকঠাক আসবে। উই নিড টু ওয়াইট ফর্ম, ও ফ্যান্টাস্টিক, আমাদের টিম এসে পড়ছে। সো আমরা এখন ডিফারেন্ট মানে কী বলবো, যে ডিফারেন্ট আমরা হোম পেজ যদি আপলোড করতে চাই, আমি এই প্রসেস আমাদের ক্লাসে দেখানো হয়েছে। সো আমাদের ক্লাসের ভিডিওটা দেখবেন, আশা করি এরকম আর কোনো প্রবলেম থাকবে না। সো আমি যদি থিমটাকে পাবলিশ করে আমি প্রিভিউতে যাই, আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ার হবেন। সো আমি থিমটাকে পাবলিশ করি, পাবলিশ করার পর জাস্ট ক্লিক দি প্রিভিউ পাবলিক অ্যান্ড দেন হিট দি প্রিভিউ। সো আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি দেন আমি আমার স্টোর লুকসটা দেখতে পারবো, দ্যাটস ভেরি মাচ ইট। সো এই যে দেখছেন আমাদের স্টোর কারেন্ট লুকস হচ্ছে, এটা আপনি আপনার ব্যানার দিবেন, প্রোডাক্ট কালেকশন এড করবেন, এ টু জেড ব্যানার, a lot of stuff here available. So I think that's pretty much it, how to upload a lot of things. So if you like this video let me know and then I will help you out for the next video or next independent thing. সো এটাই, আর কথা না বাড়ে ভিডিওটা লং না করে আশা করি প্রসেসটা বুঝতে পারছেন, আর সমস্যাটা কীভাবে হয়েছে, কোন ফাইলটা আমি আপলোড দিয়েছি এটা কিন্তু আপনারা জানেন। আর আপনার এখন কী লাগবে ফাইলটা আপলোড দেওয়ার জন্য, এই ফাইলটা লাগবে, যে ফাইলটা নিয়ে আমি আপলোড দিয়েছিলাম, কোনটা আমি আবার দেখাই, এখানে আপলোড ফাইলে ক্লিক করলে আমি আবার এখানে ক্লিক করি, দেন আমরা এই ফাইলটা লাগবে, ঠিক আছে। সো এটা আমার এল্লা ডাউনলোডের মধ্যে এল্লা শপিফাই, ঠিক আছে। আমি যদি সার্চ দিই, আমি যদি ডাউনলোডে আসি, আমি যদি এল্লা শপিফাই লিখে সার্চ দিই, এল্লা শপিফাই, ঠিক আছে। সো আশা করি থিমটা এসে পড়বে, এই যে এসে পড়ছে, ঠিক আছে। সো আপনাকে আমি এই ফাইলটা দিয়ে দিব, কোনো প্যারা নাই। সো আপনি জাস্ট মেসেজ দিবেন, আর আমাদের স্টুডেন্টরা যারা দেখবেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে বা জানতে, যে এই ফাইলটা আমাকে ডিরেক্টলি দিয়ে দাও, আমি ডিরেক্টলি আপলোড দিয়ে দিব, সমস্যা না। আর যদি আপনি না চান তাহলে আপনার ফাইল থেকে আমরা যে ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে, ওই ফাইলটাকে এক্সট্রাক্ট করে এটা ঠিক অ্যাড করে দিবেন আর কি। আর এক্সট্রাক্টটা কীভাবে করে এটা আমি আমাদের ক্লাসে দেখাইছি, এটার জন্য কোনো প্যারা নেই, কিছু নাই। সো এই ছিল আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।